সনদ সুজাতীয় সংবাদ থেকে পাঠ করছি। এখানে শঙ্করাচার্য একটা ভূমিকা লিখেছে বইটার ব্যাখ্যাটাও শঙ্করাচার্যের লেখা এবং ভূমিকা লিখেছেন। সেদিন আগের দিন এটা আমি পাঠ করেছিলাম যে এই জ্ঞানটা কিভাবে লাভ করতে হয় সেটা নিয়ে তিনি লিখেছিলেন আর কি। আমি ব্রহ্ম এই অপরোক্ষ জ্ঞান উৎপন্ন হইলে তাহা দ্বারা অজ্ঞান ও তাহার কার্য চিরতরে মুক্ত হইয়া জীব ব্রহ্মে অর্থাৎ স্বস্বরূপে অবস্থান করে। অজ্ঞান এবং তার কার্য দুটোই চলে যায়। আমাদের যখন জ্ঞান হয় তখন শুধু অজ্ঞান যায় না, অজ্ঞান থেকে যা তৈরি হয় যে কার্য, অজ্ঞান থেকে যা যা বেরিয়ে আসে টোটালটা একসাথে চলে যায়। ইহাই বেদান্ত শাস্ত্রের মর্যাদা অর্থাৎ নিয়ম। ভাবি সর্বসংহারী ও বংশবিধ্বংসী যুদ্ধের আশঙ্কায় মৃত্যু ভয় ভীত শোক মোহ সন্তপ্ত মহারাজ ধৃতরাষ্ট্র একমাত্র আত্মবিদ পুরুষই শোক মোহ হইতে উত্তীর্ণ হইয়া থাকেন এই বেদান্ত বাক্য শ্রবণ করিয়া ও ব্রহ্মজ্ঞান ব্যতীত শোক নিবৃত্তি অসম্ভব মনে করিয়া বিদুরকে বলিয়াছিলেন, হে বিদুর, যদি তোমার বক্তব্য কিছু অবশেষ থাকে তবে তাহা আমাকে বলো, উহা শুনিবার আমার বড়ই ইচ্ছা। তোমার কথা অতীব বিচিত্র অর্থাৎ মনোহর ও হিতকারী। বলছে যে নিজের যে বংশ ধ্বংস হয়ে যেতে পারে এই ভয়ে তিনি ভীত ছিলেন। সর্বসংহারী বংশ বিধ্বংসী মানে সমস্ত কিছু সংহার করবে। এই যে যুদ্ধটা হবে কৌরব এবং পাণ্ডবের যে যুদ্ধ, কেননা দুই দিকেই মহারথীরা আছে, রথী মহারথীরা আছে। এটা সাধারণ কোনো যুদ্ধ নয়, একটু আঁচড় লাগলো, একটু এখানে কেটে গেল, ওইখানেই থেমে থাকবে না। এইটা একদম সমস্ত কিছুকে শেষ করে দেবে। এই ভয়ে তিনি ভীত ছিলেন, মৃত্যু ভয়ে ভীত, শোক মোহ সন্তপ্ত। শুধু ভীত তাই না, এবং শোক, তিনি ওটার কথা ভেবেই তিনি শোকগ্রস্ত হয়ে পড়ছেন। এবং মোহ তো আছেই, তার নিজের ছেলের প্রতি ভীষণ মোহ ধৃতরাষ্ট্রের। কিন্তু তিনি শুনেছিলেন যে শাস্ত্র তো সেই সময় পড়াই হতো, সেখানে তিনি শুনেছিলেন যে একমাত্র আত্মবিদ পুরুষই শোক মোহ হইতে উত্তীর্ণ হইয়া থাকে। তরতি শোকম আত্মবিদ, বলছে আত্মবিদ সেই শোককে মানে পার করে যান। এটা তিনি শুনেছিলেন। সেই শুনে এবং এই বেদান্ত বাক্য শ্রবণ করিয়া ও ব্রহ্মজ্ঞান ব্যতীত শোক নিবৃত্তি অসম্ভব মনে করিয়া, এবং তিনি বুঝেছেন যে যতক্ষণ না আমার ব্রহ্মজ্ঞান হচ্ছে ততক্ষণ আমার এই শোক নিবৃত্ত হবে না, আমার এই শোকটা যাবে না। তখন বিদুরকে বলেছিলেন, ডাইরেক্ট বলছে না তুমি আমাকে একটু ব্রহ্মবাক্য শোনাও, বলছে তোমার আর কিছু যদি বলার থাকে তুমি আমাকে বলো। দাদা তো ইগো আছে, কিন্তু জানে আমার ভাইটা ভীষণ ধার্মিক এবং সত্যদ্রষ্টা, সত্যকে তিনি মানে ও জেনেছে, এটা জানেন। কিন্তু ডাইরেক্ট বলার, মানুষের অহংকার বড় সাংঘাতিক। ডাইরেক্ট কিন্তু বলছে না যে আমি শুনেছি এরকম এরকম, তুমি আমাকে একটু ব্রহ্মজ্ঞানের কথা বলো। কি বলছেন, হে বিদুর, যদি তোমার বক্তব্য কিছু অবশেষ থাকে, যে আর কিছু কি তোমার বলার আছে? কেন ধৃতরাষ্ট্র জানে যে বিদুর তো তাকে নীতি কথাগুলো বলেছে, ব্রহ্মজ্ঞানের কথাটা বলেনি এখনো। কি করা উচিত না করা উচিত, রাজা হিসেবে কি কর্তব্য, এসব নীতি কথা। এটা তো জ্ঞানের কথা নয়, চরম জ্ঞানের কথা নয়। বলছে সেটা তো বলেনি, ও জানে। এই জন্য বলছে ডাইরেক্ট বলার ইয়েটা নেই, কেন ইগোতে লাগছে। ইগো বড় সাংঘাতিক জিনিস। একটা কথা সহজ করে বলতে গেলে ভেতরে লাগে, চিনচিন করতে থাকে। তখন আমার কথাটা ঘুরিয়ে এদিক ওদিক আবার বলতেও হবে, এদিক ওদিক ঘুরিয়ে তখন বলছি। কি বলছে যে
হে বিদুর, যদি তোমার বক্তব্য কিছু অবশেষ থাকে তবে তাহা আমাকে বলো, উহা শুনিবার আমার বড়ই ইচ্ছা। ওইটা শোনার বড়ই ইচ্ছা, কিন্তু কোনটা শোনার এটা ডাইরেক্ট বলছে না। তোমার কথা অতীব বিচিত্র, অর্থাৎ মনোহর ও হিতকারী। বলছে তোমার কথা খুব সুন্দর, এটা অনেক কার্যকর, আমার জন্য খুব মঙ্গলময়, কিন্তু আসলটা বল। আমার খিদে পেয়েছে, একটু মানে কিছু খাবার দাবার আছে, ডাইরেক্ট বলো না। খাবার দাবার যদি দেখো আর কিছু কি তোমার দেওয়ার আছে, মানে ওরকম আর কি, ঘুরিয়ে বলা। মহাবাক্যাদি বেদান্ত বাক্য শ্রুত ও তাহার মর্মজ্ঞ হইলেও পরম কারণিক সর্বজ্ঞ বিদুর ব্রহ্মবিদ্যা বিশিষ্ট অধিকারীর নিকট হইতে গ্রহণ করা বিধেয়, ইহা মনে করিয়া বলিলেন। তো তিনি আবার ভাবছেন যে এইটা আমার বলা উচিত হবে না, কেন আমি একজন দাসীর গর্ভে জন্ম নিয়েছি, তখন একটু এসব মানা টানা হতো এগুলো। ভগবান এগুলো খুব একটা মানেননি, কিন্তু সবকিছুরই কিছু কারণ থাকে। তো তিনি বলছেন যে পরম কারণিক, মানে ভীষণ তার করুণা আছে ভেতরে, সর্বজ্ঞ বিদুর, তিনি সব জানেন, ব্রহ্মবিদ্যা বিশিষ্ট অধিকারী নিকট হইতে গ্রহণ করা বিধিও। যিনি বিশিষ্ট অধিকারী, যিনি মানে যার উপর যাকে ঈশ্বর নির্দেশ করেছেন। ঠাকুর বলছেন না যে তুমি যে বলছো, তুমি কি তার থেকে আদেশ পেয়েছো, নাহলে তুমি বলছো কেন, ওরকমই। তো ভাবছে যে যিনি মানে এর অথরিটি, যাকে পাওয়ার দেওয়া আছে, তার থেকে এটা নেওয়া উচিত। এরূপ মনে করিয়া বলিলেন, আমি শূদ্রজনিতে উৎপন্ন হইয়াছি, সুতরাং আমি ব্রহ্মবিদ্যা বিষয়ে বলিবার অধিকারী নহি। আমি অধিকারী নই, আমি জানি কিন্তু আমি বলতে পারবো না। অতএব বিদুর চিন্তা করিলেন কি প্রকারে তিনি ধৃতরাষ্ট্রকে ব্রহ্মবিদ্যা প্রদানে পূর্ণানন্দময় পরম পদ পরমাত্ম স্বরূপে অর্থাৎ স্বরাজ্যে স্থাপিত করিবেন। ভাবছেন যে এরা তো পরম আনন্দের সাবজেক্ট, এইটা অনুভব হলে তো ভেতরে সবসময় সেই আনন্দ থাকে, ওটাই আমার আসল রাজ্য, দাদাকে কিভাবে ওই জায়গায় আমি স্থাপন করতে পারি, এটা তিনি ভাবছেন। তখন তিনি ছান্দোগ্য উপনিষদ প্রসিদ্ধ ইতিহাস স্মরণ করিলেন। তিনি ভাবিলেন এ সময় ইহাকে অজ্ঞানের অতীত ভূমা অর্থাৎ সর্বব্যাপক পরমাত্মা সাক্ষাৎকার করাইতে ভগবান সনত কুমার ব্যতীত আর কেহ সমর্থ নহেন। অতএব আমি যোগ বলে ভগবান সনত কুমারকে এখানে আহ্বান করিব ও সৎকারাদি দ্বারা তাহার প্রসন্নতা সম্পাদন পূর্বক তাহাকে প্রার্থনা করিব মহারাজ ধৃতরাষ্ট্রকে ব্রহ্মতত্ত্ব উপদেশ দিবার জন্য। বলছে যে উনি অজ্ঞানের জন্য আজকে এই অবস্থা, এই যে মোহটা এসছে কি থেকে, অজ্ঞান থেকে। সুতরাং অজ্ঞানটাকে দূরীভূত করতে হবে, অজ্ঞানটাকে সরাতে হবে, ওটাই হলো সমস্ত কিছুর কারণ, কজ। এবং তাকে এই জন্য সব থেকে ভালো কে ইয়ে করতে পারেন, হচ্ছে সনত কুমার, ভগবান সনত কুমার ব্যতীত আর কেউ সমর্থ নয়। অতএব আমি যোগ বলে ভগবান সনত কুমারকে আহ্বান করিব। তার ওই ক্ষমতাটা ছিল যে তিনি যোগস্থ হয়ে সেই অত বড় একজন ঋষিকে তিনি আহ্বান করবেন। বিদুরের স্মৃতিপথে আরূঢ় হইয়া ভগবান সনত কুমার তথা আবির্ভূত হইলে অভ্যুত্থানাদি বিবিধ সৎকারের অনন্তর বিদুর বলিলেন, হে ভগবান, মহারাজ ধৃতরাষ্ট্রের কিছু জিজ্ঞাসা আছে যাহার সমাধান আমার দ্বারা হওয়া সম্ভব নহে। অতএব আপনি তাহাকে সেই উপদেশ প্রদান করুন যাহাতে তিনি সর্বদুঃখের অতীত অবস্থা লাভ করিতে পারেন ও লাভ অলাভ প্রিয় অপ্রিয় জরা মৃত্যু যাবতীয় দ্বন্দ্বের অতীত হইতে পারেন, সর্বদ্বন্দ্ব সমানভাবে সহন করিতে পারেন, সংসারের কারণ সর্ব ধর্মাধর্ম রহিত হইয়া তিনি মুক্ত হইতে পারেন। আপনি কৃপা করিয়া ধৃতরাষ্ট্রকে সেই ব্রহ্মবিদ্যা বিষয়ে উপদেশ করুন। কি সুন্দর ওনার যে কথাটা, উনি যে তার গুরুই অ্যাকচুয়ালি, তাকে কি সুন্দর কথাটা বললেন
যে শিষ্যের কাছে যখন গুরু আসে অনেকদিন পরে, তখন গুরুর একটা প্রশ্ন থাকে যে শিষ্যটা ঠিক মতো আছে তো, ওকে যে আমি বিদ্যা দিয়েছি ওইটা নিয়ে সে আছে তো, তার ভেতরটা ক্লিয়ার তো, এটা তার একটা প্রশ্ন থাকে। তা একটা কথার মধ্যে তিনি প্রথমে গুরু এসেছেন, তাকে যে সৎকার করা মানে খেতে দেওয়া, তাকে পাটা ধুইয়ে দেওয়া বা যে যা যা হয় সমস্ত কিছু করলেন। করার পর তারপর তিনি এমন একটা কথা বললেন যেখানে গুরুকে কেন ডেকেছেন সেটাও আছে, এবং তিনি যে তার গুরু যে তাকে শিখিয়েছেন তিনি যে বলেননি তিনি যে সেই জ্ঞানে প্রতিষ্ঠিত সেটাও তিনি বলে দিলেন এক কথায়। কিভাবে বললেন ভালো করে দেখবেন এখানে। হে ভগবান, মহারাজ ধৃতরাষ্ট্রের কিছু জিজ্ঞাসা আছে যার সমাধান আমার দ্বারা হওয়া সম্ভব নয়। প্রথমে বলে দিলেন যে ওটা আমার দ্বারা, ওনার কিছু জিজ্ঞাসা আছে যেটার সমাধান আমার দ্বারা হওয়া সম্ভব না, এটা বললেন। অতএব আপনি তাহাকে সেই উপদেশ প্রদান করুন। এবার এটা বললে গুরুর মনে কি হবে যে আমি তো ওকে এই জ্ঞানটা দিয়েছি, সব ভুলে গেছে, ওই তো বলতে পারে। সেই জন্য বলছেন উপদেশ প্রদান করুন যাহাতে তিনি সর্বদুঃখের অতীত অবস্থা লাভ করিতে পারেন। তার মানে কি সে নিজে এই অবস্থা লাভ করা, তাই না? নাহলে তো বলতো আমাদের দুজনকে উপদেশ দিন যাতে যাতে আমরা দুজন সেই অবস্থা লাভ করতে পারি, এটা বলতেন তো। বলছে যে তিনি সেই অবস্থাটা লাভ করতে পারেন এবং তিনি দেখিয়ে দিলেন যে সেই অবস্থা লাভ করাটাই আসল, এইটা আমার হয়ে গেছে। সুতরাং গুরু নিশ্চিন্ত থাকতে পারেন। গুরু শিষ্যকে নিয়ে একটা টেনশন থাকে। ও লাভ অলাভ, প্রিয় অপ্রিয়, জরা মৃত্যু যাবতীয় দ্বন্দ্বের অতীত হইতে পারেন। লাভ এবং ক্ষতি, তারপর প্রিয় অপ্রিয়, প্রিয় এবং অপ্রিয় দুটো, একটা লাভ একটা ক্ষতি, একটা প্রিয় একটা অপ্রিয়, দুটো আলাদা জিনিস। জরা মৃত্যু, তারপর জরা মৃত্যু, এই যে দ্বন্দ্বগুলো মানুষের মধ্যে, দ্বন্দ্বগুলো চলতে থাকে। বলছে এই দ্বন্দ্বের অতীত যেন হতে পারে, মানে আমার দাদা যেন হতে পারে, তার মানে আমি হয়ে বসে আছি। আমি না হলে তো বলতাম আমিও হতে চাই। সর্বদ্বন্দ্ব সমানভাবে সহন করিতে পারেন। সমস্ত দ্বন্দ্ব সমানভাবে সহ্য করতে পারেন, এটাকে বলে তিতিক্ষা। সমস্ত কিছুতে সহন করা, অবিচলিত থাকা। সংসারের কারণ সর্বধর্মা অধর্ম রহিত হইয়া তিনি মুক্ত হইতে পারেন। বলছে সংসারের কারণ, সংসারের কারণ কি সেই অজ্ঞান। সর্বধর্ম অধর্ম, এই যে ধর্ম এটা ধর্ম এটা অধর্ম, এটা অজ্ঞান থেকেই আসে, জ্ঞান থেকে না। জ্ঞান হলো এরও পারে যাওয়া। বলছে এরও পারে যাওয়া, সর্বধর্ম অধর্ম রহিত হইয়া। সর্ব অধর্ম রহিত হইয়া বলেননি কিন্তু, কেন আমরা হই না আমি খুব ধার্মিক, আমি পুজো আর্চা করছি, আমি খুব ধার্মিক, পুরোটা হয়নি। কি বলছে ধর্ম এবং অধর্ম রহিত, মানে ধর্মেরও পারে যাও। ধর্ম অধর্ম দুটোকে এক জায়গায় রেখেছে, মানে দুটোর মধ্যে খুব একটা তফাৎ নেই, দুটোর মধ্যে খুব একটা তফাৎ নেই সেই জায়গা থেকে দেখলে। এটা হচ্ছে সর্বধর্ম অধর্ম রহিত হইয়া তিনি মুক্ত হইতে পারেন। আপনি কৃপা করিয়া ধৃতরাষ্ট্রকে সেই ব্রহ্মবিদ্যা বিষয়ে উপদেশ করুন। আপনি সেটাই উপদেশ করুন, সেই ব্রহ্মবিদ্যা। ধৃতরাষ্ট্র ও সনদ সুজাতীয় সংবাদ প্রারম্ভ। এবার তিনি বললেন ওভার টু ইউ, এবার আপনি বলুন, আপনারা দুজন বুঝে নিন ব্যাপারটা এরকম। বৈশম্পায়ন বলিলেন, অতএব বুদ্ধিমান মহাত্মা রাজা ধৃতরাষ্ট্র বিদুর কথিত বাক্য সমাদর প্রদর্শন পূর্বক ব্রহ্মাত্মৈক্য জ্ঞানে স্থিত হইবার অভিলাষে নির্জনে
সনৎ সুজাতকে মৃত্যু বিষয়ে প্রশ্ন উত্থাপন করিয়াছিলেন। এবার দুজন আলাদা কোথাও বসেছেন, সেইখানে ধৃতরাষ্ট্র তাকে প্রশ্ন করছে। অতঃপর বুদ্ধিমান মহাত্মা রাজা ধৃতরাষ্ট্র, বুদ্ধিমান কেন বলেছে, যে যেটা বলা হবে তিনি হয়তো বুঝতে পারবেন, এই হিসেবে বুদ্ধিমান। কেননা যিনি সেই সত্য সম্পর্কে জানতে চাইছেন, যেরকম অবস্থাতে পড়ে গিয়েই হোক, তাকে বুদ্ধিমান বলতে হবে। মানুষ তো হাজার বিপদের মধ্যে পড়েও সত্যকে জানতে চায় না, বিপদের মধ্যেই থাকতে চায়, ওর মধ্যেই সে ঘোরাফেরা করে, এর থেকে বেরোনোর পথ খোঁজে না। উনি অ্যাটলিস্ট খুঁজছেন, ওনার অনেক শোক মোহ সবকিছু আছে, মৃত্যু ভয় আছে, কিন্তু তার পারে যাওয়ার চেষ্টাটা করছেন, এই জন্য বুদ্ধিমান। বিদুর কথিত বাক্য সমাদর প্রদর্শন পূর্বক ব্রহ্মাত্মৈক্য জ্ঞানে স্থিত হইবার অভিলাষে, বলছে ব্রহ্ম এবং আত্মা একই, আমি ব্রহ্ম, এই জ্ঞানে তাকে স্থিত হতে হবে। এই স্থিত হওয়ার তার ইচ্ছায় নির্জনে, যেখানে জনমানুষ নেই, মানুষ ডিস্টার্ব করার কেউ নেই, যেখানে উনি কথা বলছেন ইনি শুনছেন, মধ্যে কেউ এসে ডিস্টার্ব করার নেই, সনৎ সুজাতকে প্রশ্ন উত্থাপন করিয়াছিল। সনৎ অর্থাৎ এখানে ব্যাখ্যা করছে কিছু কিছু জায়গা, এই যে সনৎ বলা হয়, সনৎ কুমার, তারও এই নামটারও একটা কারণ আছে। কি হচ্ছে, সনৎ অর্থাৎ সনাতন ব্রহ্ম, সনাতন ব্রহ্ম, সেটাই হলো সনৎ। তাহারই অপর নাম হিরণ্যগর্ভ। সেই হিরণ্যগর্ভের বা সনাতন ব্রহ্মের মন হইতে জ্ঞান বৈরাগ্যাদি বিভূষিত হইয়া উত্তম জন্ম গ্রহণ করিয়াছিলেন বলিয়া সদা কুমার অবস্থানবান ভগবান সনত কুমারেরই অপর নাম সনত সুজাত। সেই সনাতন ব্রহ্মের আরেকটা নাম বলছে হিরণ্যগর্ভ। এগুলো অনেক গভীর ব্যাখ্যা আছে, বেশি যাব না। যখন সৃষ্টি হচ্ছে, সৃষ্টি প্রথমে এক ব্রহ্মই আছে, তারপর যখন সৃষ্টি হয় প্রথমে অজ্ঞান, অজ্ঞান থেকে হয় হিরণ্যগর্ভ। ও হিরণ্যগর্ভকেই বলে ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা। তারপর হয় আস্তে আস্তে জগতের ব্যাপার আর কি শুরু হয়। তো বলছে যে সনাতন ব্রহ্ম, তারই আরেক নাম হিরণ্যগর্ভ। সেই হিরণ্যগর্ভের সনাতন ব্রহ্মের মন হইতে জ্ঞান বৈরাগ্যাদি বিভূষিত হইয়া উত্তম জন্ম গ্রহণ করিয়াছিলেন বলিয়া, তো সেই ব্রহ্মার থেকে তার জন্ম, ব্রহ্মার মানস পুত্র। তার মানে ব্রহ্মা সেই জ্ঞানে জ্ঞানী, তো তার মানস পুত্র সেই জ্ঞানে, তারও সেই জ্ঞান ওরে সদা কুমারবান অবস্থায়, মানে তারা চারজন ঋষি ছিলেন, সনৎ, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। তারা সবাই ছোট ছোট বাচ্চার মতো ছিলেন, এবং তিনি এরকমই ছিলেন, মানে যতদিন ছিলেন তিনি এইভাবে ছিলেন, মানে শরীরে বড় হননি, বাচ্চার মতো, কিন্তু জ্ঞানে সেই চরম, এই জন্য তাকে কুমার বলে। ভগবান সনত কুমারেরই অপর নাম সনত সুজাত। মৃত্যু বিষয়ে প্রশ্ন উত্থাপন করিয়াছিলেন। শত প্রাপ্ত কিন্তু অজ্ঞানজনিত ভ্রান্তিবশত বিস্মৃত জাগতিক জন্ম মৃত্যু সর্ব দুঃখাতীত স্বীয় ব্রহ্মাত্মভাব জ্ঞান দ্বারা অজ্ঞান নিরসনে পুনঃ প্রাপ্তির তীব্র ইচ্ছাই এই প্রশ্নের উদ্বোধক কারণ। বলছে যে ধৃতরাষ্ট্র যে প্রশ্ন করছেন, তার ভেতরে প্রশ্ন করার ভাবটা কিভাবে এলো। আমাদের তো যেমন ব্রহ্মসূত্রের প্রথম কথা হলো অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, যে এখন ব্রহ্ম জিজ্ঞাসা শুরু, এই ব্রহ্ম জিজ্ঞাসা, এখান থেকে শাস্ত্র শুরু হচ্ছে। তো এখানেও বলছে যে ওনার ভেতরে এই প্রশ্নটা এলো কিভাবে, সেটাই বলছেন শতপ্রাপ্ত কিন্তু অজ্ঞানজনিত ব্রহ্ম বা আত্মা বা সেই শান্তি, সেই তৃপ্তি আমাদের শতপ্রাপ্ত, মানে আমি পেয়ে আছি,
কিন্তু অজ্ঞানের জন্য সেটা আমি জানতে পারছি না, বুঝতে পারছি না। অজ্ঞানজনিত ভ্রান্তিবশত বিস্মৃত, আমি ভুলে গেছি আমার নিজের রাজত্ব, আমি ভুলে গেছি। আমার সেই অজ্ঞানতার জন্য বিস্মৃত জাগতিক ব্রহ্ম মৃত্যু সর্ব দুঃখাতীত, জাগতিক জন্ম মৃত্যু সর্ব দুঃখাতীত, জন্ম মৃত্যু দুঃখের অতীত, জাগতিক দুঃখ মানে জন্ম মৃত্যু, স্বীয় ব্রহ্মাত্ম ভাব জ্ঞান দ্বারা অজ্ঞান নিরসনে। বলছে যে আমি যে ভুলে গেছি, কেন ভুলে গেছি? অজ্ঞানের জন্য। সেই অজ্ঞানটা যাবে কিভাবে? জ্ঞানের দ্বারা। ব্রহ্মাত্ম ভাব মানে আমি ব্রহ্ম, এই অনুভবে জ্ঞান হবে। জ্ঞান দ্বারা অজ্ঞান নিরসনে পুনঃপ্রাপ্তির তীব্র ইচ্ছাই, আমার ওই ভাবটাকে আমার ফেরত পেতে হবে, ব্রহ্মাত্ম ভাবটাকে ফেরত পেতে হবে। তার যে তীব্র ইচ্ছা, সেটাতেই তিনি প্রশ্ন করতে বাধ্য হয়ে গেছে। এবং তিনি একজন রাজা, ধৃতরাষ্ট্র একজন রাজা, আর তার ভাই, তিনি তো রাজা নন, কিন্তু ভাইকে জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছেন। এবং যে ভাই শূদ্র পুত্র, শূদ্রের গর্ভে জন্মেছে, তাকে জিজ্ঞেস করতে বাধ্য হয়ে যাচ্ছেন। তারপর তো তিনি সনত কুমারকে নিয়ে এলেন, কিন্তু তিনি কিন্তু একজন শূদ্র পুত্রকে জিজ্ঞেস করে নিচ্ছেন যে তুমি ভাই আমাকে বলো কিছু। তাও রাজা বলে একটু ইগো আছে, পুরোটা বলতে পারছেন না, কিন্তু জিজ্ঞেস তো করেছেন। তো ওই যে জিজ্ঞেস করেছেন সেটাই বলছে যে কেন করেছেন, তার ভেতরে সেই মানে স্বরাজ্যে প্রতিষ্ঠিত, তিনি তার রাজ্যে প্রতিষ্ঠিত আছেন, জাগতিক রাজ্যে, কিন্তু তিনি স্যাটিসফাইড নন। আমাদেরও বাড়ি গাড়ি অনেক কিছু থাকলেও আমরা স্যাটিসফাই হতে পারি না, তিনিও পারছেন না, তিনি ছটফট করছেন। এবং এই যে ছটফটানি, এটাই তাকে দিয়ে প্রশ্ন করাচ্ছে। ধৃতরাষ্ট্র বলিলেন, হে সনত সুজাত, বস্তুত মৃত্যু বলিয়া কিছু নাই। আপনি বিদুরকে যে এই উপদেশ দিয়েছেন তাহা আমি শুনিয়াছি। মানে সনত কুমার তো আগে বিদুরকে উপদেশ দিয়েছিলেন কোনো এক সময়, সেটা তিনি শুনেছেন যে কি বলেছিলেন, মৃত্যু বলে কিছু নেই। তখন তাকে বলছেন যে আপনি এরকম বলেছিলেন, আমি শুনেছি। কোন শাস্ত্র মুখে ইহাও শ্রুত আছি যে দেবতা ও অসুরগণ মৃত্যু হস্ত হইতে পরিত্রাণ লাভার্থ ও অমরত্ব লাভের উদ্দেশ্যে ব্রহ্মার আদেশে ব্রহ্মচর্য ব্রত অনুষ্ঠান করিয়াছিলেন। আবার আমি কি শুনেছি যে শাস্ত্রে আমি পড়েছি বা শুনেছি যে দেবতা ও অসুরগণ মৃত্যুর থেকে বাঁচার জন্য তারা ওই ব্রহ্মার কাছে গিয়ে, যে ঘটনাটা আছে না, ব্রহ্মার কাছে গেল, এদিকে বিরোচন, ওইদিকে ইন্দ্র, তারা গেলেন যে আপনি কিছু উপদেশ করুন। তখন তিনি বললেন যে সাধনা করো, অনেক বছর সাধনা করার পর তারপর উপদেশ দিলেন, তুমি সেই, এই ধরনের। তো বলছে আমি এই ঘটনাটাও শুনেছি যে তারা মৃত্যু থেকে বাঁচার জন্য, পরিত্রাণের জন্য, অমর হওয়ার জন্য তারা ব্রহ্মার কাছে গিয়েছিলেন, অমরত্ব লাভ ব্রহ্মার আদেশে ব্রহ্মচর্য ব্রত অনুষ্ঠান করিয়াছিলেন। এখন এই উভয়ের মধ্যে কোনটি সত্য? তাহলে তো আমি কনফিউশনে পড়ে যাচ্ছি। কেন? একদিকে আপনি বিদুরকে বলেছেন মৃত্যু বলে কিছুই নেই, কিন্তু ওইদিকে দেবতা অসুররা মৃত্যু ভয়ে ভীত, তারা গিয়ে ব্রহ্মার কাছে গিয়ে মানে সাধনা করছেন। তো মৃত্যু বলে যদি কিছু না থাকে, তাহলে ওরা মৃত্যু ভয়ে ভীত কেন? আমি তো বুঝতে পারছি না। এটা তো একটা জেনুইন প্রশ্ন। যারা অতটা সত্য জানে না তাদের তো এই প্রশ্নটা আসবেই। ওটা ব্যাখ্যা করছে যে অহন্য হানি ভূতানি গচ্ছন্তি ইয়ম মন্দিরম, জীব নিয়ত মৃত্যু কবলিত হইতেছে, ইহা প্রত্যক্ষ দর্শন করিতেছে। সুতরাং আপনার উপদেশ প্রত্যক্ষ বিরুদ্ধ বলিয়া প্রতীত হইতেছে। রোজ দেখা যায় মৃত্যু হচ্ছে, সেই জন্য আপনার যে উপদেশটা মৃত্যু বলে কিছু নেই, এইটা তো ঠিক মনে হচ্ছে না। কোনো মৃত্যু না থাকিলে দেবাসুরগণ কেনই বা মৃত্যু পরিহার ও অমরত্ব লাভার্থ ব্রহ্মচর্য অনুষ্ঠান করিলেন? সুতরাং আপনার কথা শঙ্কাস্পদ বলিয়া প্রতীত হইতেছে। যে আমি এটা বুঝতে পারছি না। তখন এই প্রশ্ন যখন হচ্ছে,
তখন শ্রী সনৎ সুজাত বললেন, কেহ কেহ বলেন বেদোক্ত কর্ম অনুষ্ঠান দ্বারাই অমরত্ব লভ্য হইয়া থাকে। বেদোক্ত কর্ম অনুষ্ঠান দ্বারা, বেদে তো অনেক কর্ম অনুষ্ঠান আচার এগুলো দেওয়া আছে, বলছে কেউ কেউ বলে বেদের এই কর্ম যেগুলো করতে বলা হয়েছে এইগুলো দিয়েই অমরত্ব লাভ হয়, কেউ কেউ বলে। এটা সনৎ কুমার বলছেন। আবার কেহ 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 মৃত্যু বলিয়া কোনো পদার্থ নাই এরূপও বলিয়া থাকে। দুরকম কথা চালু আছে পৃথিবীতে। এটাও বলেন যে মৃত্যু বলে কিছু নেই, দুটোই আছে। এই উভয় প্রকার উক্তি যথার্থ মর্ম আমি বলিতেছি, আপনি উহা ধীর চিত্তে শ্রবণ করুন। আমি এটার উত্তর বলছি, তুমি শান্তভাবে শোনো, শ্রবণ করো। আমাদের শান্ত ভাবও হয় না, শ্রবণটাও ঠিক মতো হয় না, এই জন্য শান্ত বলছে ধীর চিত্তে। আমাদের চিত্তটাকে ধীর করতে হবে, স্থির করতে হবে, করে শুনতে হবে। উভয় পক্ষের কোনো বিরোধ আশঙ্কা করিবেন না। বলছে দুটো কথার মধ্যে বিরোধ নেই। এটা শুনলে আমার ভেতরে কোশ্চেন আছে, দুটো অপোজিট কথা, তো বিরোধ নেই কেন? ওটা পরে আসবেন আর কি। এই যে বলছে কেহ কেহ বলেন বেদোক্ত কর্ম অনুষ্ঠানে অমরত্ব লভ্য হইয়া থাকে। এটা বলছে কারা বলে বেদোক্ত কর্ম অনুষ্ঠান করলে অমরত্ব লাভ হয়, কারা বলে? বলছেন যে মৃত্যু সত্যত্ববাদী অবিদ্যাগ্রস্ত কেহ কেহ। যারা বলে তারা কিরকম? তারা মৃত্যুকে সত্য বলে ভাবে, অবিদ্যার আন্ডারে থেকে, অজ্ঞানের আন্ডারে থেকে অজ্ঞান কবলিত হয়ে সে মৃত্যুটাকে সত্য বলে ভাবে। তারা এইটা বলে যে বেদে যে কর্ম অনুষ্ঠানগুলো আছে, যা যা বলা আছে এইগুলো করো, তাহলে তুমি অমরত্ব পেয়ে যাবে। তারা বলে, বলছে যে মৃত্যু সত্যত্ববাদী অবিদ্যাগ্রস্ত কেহ কেহ। বেদোক্ত কর্ম অনুষ্ঠান সহায় স্বর্গপ্রাপ্তি ও স্বর্গসুখ ভোগী মোক্ষ, ইহা কর্মজড় মীমাংসকগণ বলিয়া থাকেন। যে বেদে যে কর্মগুলো আছে এটাতেই তুমি স্বর্গ পাবে, স্বর্গ প্রাপ্তি হবে ও স্বর্গ সুখ লাভ হবে, আর সেটাই মোক্ষ, মানে সেটাই মুক্তি। এটা কারা বলে? বলছে কর্মজড় মীমাংসকগণ বলিয়া থাকে, মানে পূর্ব মীমাংসার যারা কর্মকাণ্ডী। এবার এটা নিয়ে আমার একটা সম্পাদকীয় আছে, অনেকটা এই ধরনেরই আমি লিখেছি। কর্মকাণ্ডীরা বলে। অপর কেউ কেউ বিষয় বিষান্ধ নির্বিষয় মোক্ষ উপেক্ষা করত। আবার কেউ কেউ কি করে? মোক্ষটাকে মানে মুক্তিটাকে উপেক্ষা করে। তারা বিষয়ের বিষে অন্ধ, তারা মুক্তিটাকে উপেক্ষা করে। তারা কি বলে? উপাসনা ও কর্ম দ্বারাই অমৃতত্ব। বলছে উপাসনা করো, এই যে পুজো আর্চা, নানা রকম পুজো, এই যজ্ঞ করা, এই করো সেই করো, উপাসনা করা, নানা রকম উপাসনা করছে। হ্যাঁ, বলছে উপাসনা ও কর্ম দ্বারাই অমৃতত্ব। ও কর্ম, বেদে যে কর্মগুলো আছে সেই কর্ম। একজন বলছে শুধু কর্ম, আর একজন বলছে উপাসনা এবং কর্ম, অর্থাৎ দেবতাত্ম ভাব প্রাপ্তিরূপ অমৃতত্বই বাঞ্ছা করিয়া থাকে। তারা বলে এটা করলে কি হবে? তুমি দেবতার কাছাকাছি পৌঁছে যাবে, এটাই তোমার অমৃতত্ব। রাগী গীত শ্লোকে তাহাদের কথা এইরূপে বর্ণিত আছে। এটা হলো 2 নম্বর। একটা হলো পুরো কর্মকাণ্ডী, আর দ্বিতীয় হলো কর্ম এবং উপাসনা। পুনঃ অদ্বিতীয় আত্মদর্শীগণ, আর যিনি সেই সত্যকে জেনেছেন, জ্ঞান লাভ করেছেন, জ্ঞানে স্থিত প্রতিষ্ঠিত, তিনি কি বলেন? পুনঃ অদ্বিতীয় আত্মদর্শীগণ আত্মা ব্যতিরিক্ত আর দ্বিতীয় কোনো বস্তুই দর্শন করেন না বলিয়া মৃত্যু নামে পারমার্থিক কোনো বস্তুই নাই, ইহা এইরূপ বলিয়া থাকেন। আরেকজন কি বলছে? যে তাদের জ্ঞান হয়ে গেছে, তাদের কাছে মৃত্যু মিথ্যা,
জন্ম মৃত্যু একটা প্রহেলিকা মাত্র। সুতরাং বলছে যে এটা কোনো পারমার্থিক সত্তা নেই মৃত্যুটার, এটা একটা মায়া, আর কিছু না। তারা এইভাবে বলে থাকেন, তাদের কাছে এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কোনো কিছুই অস্তিত্ববান নয়। তো বলছে যে আমি দুরকম বলছি, এটার মধ্যে আবার বিরোধ নেই, বিরোধের আশঙ্কা করবেন না, কেন যে যে লেভেলে আছে তার জন্য ওটাই সত্য, যে পরের লেভেলে গেছে তার জন্য আরেকটা সত্য। ম্যান ইজ মার্চিং ফ্রম ট্রুথ টু ট্রুথ। বক্তব্য এই যে এই শ্লোকে আচার্য প্রথমে মীমাংসক, তৎপর উপাসক, প্রথমে মীমাংসক যারা পূর্ব মীমাংসা কর্মকাণ্ডী, তারপর উপাসক যারা উপাসনা খুব করে, ঈশ্বরকে নিয়ে থাকে, উপাসক। উহার পর জ্ঞান কর্ম সমুচ্চয়বাদী, মানে একদিকে জ্ঞান আবার আরেকদিকে কর্ম, দুটোই মিক্স করে চলছে এরকমও আছে, সমুচ্চয়বাদী। এবং সর্বশেষে অদ্বিতীয় ব্রহ্মনিষ্ঠ পুরুষের অনুভবের কথা বলেছেন, অদ্বিতীয় ব্রহ্মে যিনি প্রতিষ্ঠিত তার অনুভব। সুতরাং প্রথমে কর্মকাণ্ড, তারপর উপাসনা কাণ্ড, তারপর জ্ঞান কর্ম মিক্স করে চলো, এই ভাব। আর একদম চতুর্থলে একদম চরম জ্ঞানে যিনি প্রতিষ্ঠিত, সব বলা আছে। আপন 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 স্থানে অধিকারী বিশেষে সব মতই ঠিক, যে যেরকম অধিকারী তার জন্য সেই মতটাই ঠিক, তাই না? তার জন্য সেই মতটাই ঠিক। কিন্তু এখানে ব্রহ্মবিদ্যার প্রসঙ্গ, এই জন্যই মীমাংসক ও উপাসকের মত যেন একটু হেয় রূপে প্রদর্শিত হইয়াছে মনে হইতে পারে। যেহেতু এখানে জ্ঞান কাণ্ডের মেইন প্রাধান্য, সেই জন্য উপাসক এবং মীমাংসক এদের মতটা একটু করা হয়েছে, ডাউন করা হয়েছে, এটা মনে হতে পারে, কিন্তু আসলে তা নয়। কিন্তু তাহা নহে, উহা কেবল বিভিন্ন অবস্থায় বিভিন্ন দৃষ্টিভঙ্গি মাত্র, এটা আলাদা দৃষ্টিভঙ্গি, আর কিছু। এই হলো জাস্ট সনৎ কুমার শুরু করলেন, এবার তো আরো আছে।